বর্ষার বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে পরিত্যক্ত খাল বিলের জল জমিতে বেরিয়ে পড়ে এবং মেঘের গর্জনের শব্দে যেমন আমরা জানি কই মাছ বেরোয়, তাদের সাথে অন্যান্য জিউল মাছগুলিও আর তাদের জায়গায় থাকে না। যেমন শিং, ঝাকুর, টাকি, শৈল ও কুইচ্চা ইত্যাদি মাছগুলি রাত্রি বেরিয়ে চলে। তাই তাদের শিকার ধরতে রাত্রিবেলাকে বেছে নেওয়া এবং ধরতেও সুবিধা হয়। দেখুন বন্ধুরা, আমাদের পাড়ার ছেলেরা, ইভেন আমিও বাদ পড়েনি, সবাই জিউল মাছ ধরতে বেরিয়ে পড়লাম রাত্রিবেলায়। এই হচ্ছে আমাদের মাছ ধরার অস্ত্র। এইটা চার্জ লাইট ও এইটা আমাদের ভাষায় যাকে চল বলে থাকি, যা লোহার শিক দিয়ে বানানো হয়েছে। অনেকে সরিষার তেলের টিনও ব্যবহার করে থাকে। দেখুন, এইটা টিন দিয়ে ধরা কই মাছ। কিছু চল দিয়েও ধরা হয়েছে, শিং, ঝাকুর, টাকি, কুচ্চা ইত্যাদি। আর এই হচ্ছে আমার 2-3 দিনের ধরার মাছ, শিং, ঝাকুর মাছ এই পাত্রে। আর এদিকে আরেক পাত্রে আছে আমার কিছু কই ও টাকি মাছ। এগুলো আমার কিছু কই ও টাকি মাছ। এদের মধ্যে দেখতে পাচ্ছেন এই কইটার মধ্যে লোহার শিকের দাগ কাটা। আপনারা জানেন কি, কই মাছের কিন্তু তার কানকুর সাহায্যে চলে। দেখুন, এইভাবে লোহার দাগ কাটার পরেও এদের মরণ হয় না। এই হচ্ছে জিউল মাছের ধর্ম। যেমন দেখুন, খাওয়ার জন্য কাটা মাছ কেমন করছে। তাই আমরা কথাই বলি না, কই মাছের প্রাণ মানে শক্ত প্রাণ। ইত্যাদি জিউল মাছ আমাদের রক্তের স্বল্পতা দূর করে। অন্যান্য মাছের মধ্যে থেকে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করতে বিভিন্ন ভিটামিনযুক্ত এই জিউল মাছের ভূমিকা অপরিসীম। তাই মাঝে মধ্যে জিউল মাছ খান, শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। নমস্কার।